وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يبيتون لربهم سجدا وقياما. قال الله تعالى في شان حبيبهم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদের শহীদ দরুদ ইব্রাহিম বলুন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ পাক আমাদেরকে কনকনে শীতের মধ্যে সুন্নতি তরিকাতে গোসল করে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক তার ঘরে কবুল করেছেন। আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত সরকারি দু আলম নবী দু জাহান নবী কুল সম্রাট নবী কুল শিরোমণি মা আমিনার নয়নের মণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে ধারাবাহিকতা কথা বলছিলাম, এটার উপরে কথা বলবো। আজ মেরাজের চাঁদের দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় শুক্রবার রজবের চাঁদের, এই সম্পর্কে একটু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল হালিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবীরা তাকে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সকালবেলার এত স্নিগ্ধ
শীতময় বাতাস কেন, এত সুন্দর বাতাস কেন? গরম এবং শীতের সময় তখন নবীজি বলছেন, সাহাবীরা শোনো, ওই সময়টাতে মুনাফিকের নিঃশ্বাস পড়ে না। কারণটা হলো সকালবেলা সকলে উঠে না, আর এই সময়টাতে মুনাফিকদের নিঃশ্বাস, নাকের নিঃশ্বাস বা মুখের হাওয়া এইগুলি বাতাসের সঙ্গে মিশে যায় না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত্র ইবাদত করল। দেখেন, আমি কিন্তু সারা রাত্র ইবাদত করিনি, অথচ আল্লাহ পাক আমাদেরকে সেই নেকি লিখে দিলেন। এরপর দ্বিতীয়ত কথা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সেই আল্লাহ যিনি অক্ষমতা, দুর্বলতা সব কিছু থেকে মুক্ত, তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করাইছেন বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রের কিছু অংশে। বর্তমান সময়ে আপনি দেখতে পাই কিছু দার্শনিকরা, কিছু যারা সুশীল সমাজ বলেন, তেনারা প্রশ্ন করেন তার নবীকে কিছু অংশের মধ্যে কিভাবে নিয়ে গেল, এত মসজিদে হারাম কই আর মসজিদে আকসা কই, এত দূর কিভাবে নিয়ে গেল? আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন, বলে ঠিক কিনা? যে আল্লাহ পাক বলেন, বান্দারে আমার বান্দাকে, আমার নবীকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমি ভ্রমণ করেছি, আর তাদেরকে এই যাবার পথের মধ্যে আমি কিছু কিছু জিনিস দেখিয়ে দেখছি যা বর্তমান সময়ের সাথে আপনার আমার সাথে বা দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত তা মিলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বুরাকে চড়ে মসজিদে আকসা কিছু দূর পূর্বে যখন নিকটবর্তী হতে যাবেন, তাকে একটি জিনিস দেখানো হলো। তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে। তখন বলছেন, জিবরাইল রে, সেটা আবার কি জিনিস, আমাকে আবার এখন দেখাইয়ে দিবা? তখন বলেন, হুজুর দেখেন, ওই দেখেন বিশাল বড় লোকের পাল, যেখানে নারীও আছে পুরুষও আছে। নবীজি বলছেন, তাহলে আমি দেখতে চাই সেটা কেমন। নবীজিকে দেখানো হলো অনেক সুন্দর, তার চেহারা বেশ পোশাক, নিচের অংশটুকু মানুষের আকৃতি, অথচ উপরের অংশটুকু শুকারের আকৃতি। বিস্ময়কর চেহারা দেখে আশ্চর্য হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এটা কেন রে জিবরাইল, আমার বুঝে আসে না। তখন নবীজি বলছেন, আল্লাহর নবী গো, আমি জিবরাইল বলছি, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই ধরনের যতগুলি রূপ দেখছেন, যতগুলি চেহারা আকৃতি দেখছেন, এরা হলো মিথ্যা সাক্ষী দাতা আর মিথ্যক বিচারক। এই ধরনের তাদের হবে। বিচার যখন করত তারা টাকা নিত, বিচার যখন করত হক বাতিল কোনো পার্থক্য করতে পারত না। যারা সাক্ষী দিত টাকা খেয়ে সাক্ষী দিত, আর যারা সাক্ষী দিত জানতো এটা সত্য, অথচ তারা মিথ্যা কথা বলেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, জিবরাইল, ও নবী, এটা হলো আপনার উম্মতের মধ্যে এই ধরনটাই থাকবে। কারণটা হলো আপনি আমি দেখতে পাই বর্তমান সময় পুরো বিশ্ব জুড়ে যাহা চলছে সব কিন্তু মিথ্যার উপরে, সত্যের উপরে একটাও প্রতিষ্ঠিত নাই। থাকলেও যদি 1099টা মিথ্যা
মিথ্যা, 999টা মিথ্যা আর একটি হলো সত্য। এই সত্যকেই আল্লাহ পাক বিজয় দান করবেন। যিনি বিজয় দান করবেন তিনি কে? সেই আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, আমার নবীকে যখন আরেকটু অগ্রসর করে নিবার পর সেইখানে বাইতুল মুকাদ্দাসের গেটের মধ্যে যখন সকল প্রকার আসমান থেকে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত সকল ফেরেশতাদের ভিড় জমাচ্ছে, সকল নবী পয়গম্বররা আছেন, নবীজি যখন ওইখানে চলে গেলেন তাকে জামাইদের মতো সুন্দর করে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এমনি সময় ট্রের মধ্যে 3টি পেয়ালা নিয়ে আসলেন। 3টি পেয়ালা নিয়ে আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 4টি পেয়ালার মধ্যে আপনার যেই পেয়ালাটা আপনার পছন্দ হয় আপনি সেইখান থেকে তৃপ্তি সহকারে পান করতে পারেন। কারণ নবীর জন্য ছিল এটা পরীক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন একটার মধ্যে শরাব, একটার মধ্যে মধু, আরেকটার মধ্যে পানি, আরেকটার মধ্যে দুধ, এই 4টি পেয়ালা যখন তার সামনে নিয়ে আসা হলো, নবীজি তখন সুন্দরভাবে ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে যখন দুধের পেয়ালাটা ধরলেন, ধরার পর বিসমিল্লাহ বলে যখন তিনি পান করলেন, পান করার পর কিছু রেখে দিলেন। রেখে দেওয়ার পর জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইটার ভেদ কি? এই প্রশ্নটা করা কি প্রশ্নের মুখে সম্মুখীন করে দেওয়ার কারণটা কি আপনি জানেন? তখন বলছেন ও জিবরাইল, আমি তো জানি না। তখন বলছেন আপনার মত যদি মদ খেতেন, শরাব খেতেন, তাহলে আপনার উম্মতরা শরাব করে পরিপূর্ণ হয়ে যেত। আপনি যদি মধু খেতেন, তারা মধু খেতে বেশি পছন্দ করত, যদি ওইটা জান্নাতের খাবার। এরপরে বলছেন পানি যদি খেতেন তাহলে পানির মধ্যে নিমজ্জিত হয়ে যেত তারা। এরপরে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমি আল্লাহ আমাকে জানিয়েছেন আপনি যেই তৃপ্তি সহকারে মধুর দুধটি পান করেছেন আবার রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন সম্পূর্ণ দুধ যদি পান করতেন আল্লাহ পাক আপনার উম্মতকে মাসুম বেগুনাহ বানিয়ে দিত। আল্লাহ পাক কত রহম, কত দয়া, কত বরকত। এই দুধটা হলো জান্নাতি খাদ্য। বিজ্ঞান প্রমাণ করে আপনি যদি ভাত না খান মারা যাবেন না, দুধ খাবেন, এই পুষ্টিটা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে পানি, দুধ, এটার মধ্যে যত প্রকার প্রোটিন দরকার তা দুধের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য জিবরাইল বললেন এটা আল্লাহর হুকুম। তখন বলছেন আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত, নূহ থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী পয়গম্বররা আছেন। একটি জায়নামাজ ফাঁকা, সব মুসলমানরা করে ভর্তি দিয়ে ওই মসজিদুল আকসা ভর্তি, ফেরেশতাদের সমাগম আসমান পর্যন্ত। তখন বলেছেন এখানে ইমাম সাহেবকে। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পর্দা দেখতে পারবেন এইখানকার ইমাম সাহেবকে। তখন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আপনি তো অভিযোগ খুব ঘাবড়ায় যাবেন না। তখন বলছেন দেখেন ও পাশে আমার হলো আদি পিতা আদম, এই পাশে হলো জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম, নূহ, যাহা কিছু আছে সব জলিলুল কদর নবী পয়গম্বর আছে, তার সামনে আমি কি করে যাই? তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আপনি ওই জায়নামাজে যাবেন, ওই জায়নামাজে গিয়ে নামাজ পড়াবেন। নামাজ পড়ানো শেষ হয়ে যাওয়ার পর ডান দিক থেকে যখন তার সবার পানাসটা বক্তৃতার জন্য সবাই সবার প্রশংসা করলো, সব কিছু করলো, আল্লাহ পাকের কাছে চাইলেন। কিন্তু আপনার আমার নবী জাহানের নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ গো, আমার জন্য আমি কিছু চাই না, আমার এতিম উম্মতকে তুমি জান্নাত দিয়ে দিও। তখন আল্লাহ পাক বলছেন ও নবী আপনার দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ। যখন এমনি করে বললেন, বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, শোনার পর বলছেন সকলের জন্য নবীজি দোয়া করলেন। আদম থেকে নিয়ে ঈসা নূহ পর্যন্ত
নূহ থেকে ঈসা পর্যন্ত সকল নবী পয়গম্বর উম্মতের জন্য দোয়া যখন করলেন, দোয়া শেষ হয়ে তখন বলছেন, ও আল্লাহর নবী, আপনারা এইখানে আর অপেক্ষা করা যাবে না, আপনার জন্য রহম নামক আরেকটি বিছানা অপেক্ষা করছে, আপনি আমার সঙ্গে বের হয়ে চলে আসুন। তখন তিনি দেখতে পেলেন যে তার সেখানে মুরগিরা ঘোরাঘুরি করছে, তারা বরাবরই করছে শেষ নবীর উম্মতরা বিনা হিসাবে জান্নাত যাবে, যারা হলো শিরকের সাথে অন্তর্ভুক্ত থাকবে না, বিদআতের সাথে যারা অন্তর্ভুক্ত থাকবে না, ওই ব্যক্তিদের জন্য এক একজন পুরুষের জন্য ৭০ জন করে আল্লাহ দান করে দিবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, যাবার পর বের হয়ে যখন চলে গেলেন, রহরাম নামক বিছানা আসলো, বিছানায় আসার পর জিবরাইলের সঙ্গে যখন চলে গেলেন, যাবার পর আসমানের প্রথম আসমান আর কারণ ইরতিবা কাজদম মাউত, এই আসমান বুড়ি যখন চলে যাবেন, এক আসমান আরেক আসমানের থেকে বড়, নবীজি যখন ওইখানে যাবেন, প্রথম আসমানের দিকে যাওয়ার আগে তিনি একটু জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, আমি এখান পর্যন্ত আর যেতে পারবো না, আমি জিবরাইল বলি এটা আমার বর্ডার ক্রস, এই বর্ডারটা আমি ক্রস করতে পারবো না, সম্পূর্ণটাই হলো আল্লাহর ইখতিয়ার। কারণটা হলো নবীজিকে বলছেন, আপনি একটু অপেক্ষা করুন, আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার জন্য যখন রহরাম নামক বিছানা আসবেন, তখন একটু তিনি দেখতে পেলেন তার মধ্যে ভয় হচ্ছে, একদম নির্জন নিরিবিলি পরিবেশ। ওইখানে নবীজি যখন ভয় পাচ্ছেন, তখন একটা খড়মের বা জুতার আওয়াজ শুনতে পেলেন। তখন জুতার আওয়াজ শুনতে পাওয়ার পর নবীজি তখন বুঝতে পারলেন, আমার আশেপাশে মনে হয় বিলাল হাঁটছে। বিলাল হাঁটছে কেন? বিলাল আমার এখানে আসছে, আমার আশপাশে আছে, আমার সাথী সঙ্গী আছে, আমার কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, ত্রাসের কোনো কারণ নাই। যখন মিরাজ শেষ করে আসলেন মসজিদের হারামে ফজরের নামাজ পড়, তখন বলছেন, ও বিলাল, তুমি এমন কি আমল করো তো যার কারণে আল্লাহ পাক তোমাকে আরশের মহল্লায় তোমার জুতার আওয়াজ শুনতে পাই? সুবহানাল্লাহ। তখন জিবরাইল নবীজিকে বলছেন, আমি জিবরাইল, আমি হলাম বিলাল, হাবশী গোলাম, আমার তেমন কোনো চেহারার সন্তান নাই হুজুর, আমার ঠোঁট মুড়ি ঝুলে ঝুলে গেছে, আমি কালো কুৎসিত একজন হাবশী গোলাম, আপনি আমাকে আজাদ করে দিয়েছেন হুজুর, আমি তেমন কোনো আমল করি না। তখন নবীজি বলছেন, বিলাল রে, তুমি বড় বড় কি এমন আমল করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, সেই আল্লাহর কসম করে বলছি হুজুর, আপনি যে আমল করে শিখিয়ে দিয়েছেন এর বেশি কিছু আমল করি না, তবে একটা আমল করি, যখনই ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি, এর বেশি কিছু আমল করি না। আল্লাহ পাক বলেন, তাহিয়াতুল ওযু, ওযু করার পর যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে বিলালের মতো মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। দেখেন, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, কারো হাবশী গোলাম, যাকে কেউ পছন্দ করতো না, শুনতো না, জানতো না। তিনি ছিলেন উমাইয়ার একজন গোলাম। এই উমাইয়া তাকে লালন পালন করতেন, খেতে দিতেন, কৃতদাস। তাকে কিনে নিয়েছে। যখন তিনি দেখলেন যে মেষ চড়াইতেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করে নিতেন, কাজকর্ম করতে করতে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এইটার যখন কালিমার দাওয়াত পেলেন, দাওয়াত পাওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে যখন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, গুনগুন করে সারাক্ষণ পড়ছেন, পড়ার পর আরো উমাইয়ার গোলাম আছে, তারা যখন শুনতে পেলেন, তখন গিয়ে বলছেন, মুরিদ, আমার মালিক, আপনি যাকে ক্রয় করে নিয়ে আসছেন কালো হাবশী গোলাম, আর আমরা তো সবাই সুন্দর, আমাদের চেহারা ভালো, সৌন্দর্য, টাকলা চেহারা, ওই হাবশী কালো গোলাম কি যেন অপরপর করে বলছে, আমরা তো বুঝতে পারি না। তখন বিলালকে ডাক দিলেন উমাইয়া, তখন বলছেন, বিলাল রে, তুমি কি গুনগুন করে বলছো? তখন বলছেন, মালিক, আমি তো তেমন কোনো কিছু গুনগুন করে বলি না, শুধু এই বাক্যটি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বলেন আল্লাহু আকবার। যখনই এই কথাটি বলেছেন, উমাইয়া বলেন, ও বিলাল, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? তখন বলছেন, না, আমি জানি না। তখন বলছেন, তোমাকে এখান থেকে তোমাকে খানা দিব না, তোমাকে পড়তে দিব না, তোমার উপর
সারের স্প্রিং রোলার চালাই দিব। তখন বলছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর আবারও বলছেন বিলাল রে তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো। তখন বলছেন মালিক আমি যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম জপতে যদি আমার লিমিট ক্রস হয়ে যায় কোনো সন্দেহ নাই আমি বিলাল সারাক্ষণ জপতে থাকবো। যখন তাকে মারতে মারতে রক্তারক্ত করে দিলেন, রক্তারক্ত করে দেওয়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়ে বললেন এই যে পাগলকে তোমরা গলার মধ্যে রশি দিবা, রশি দিয়ে সবাইকে ঘুরে ঘুরে ফেলবা, গড়িতে 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 ঘুরাইতে ঘুরাইতে যখন তার শরীরটা হলো ধারালো অস্ত্র দিয়ে যখন শরীরের গোশতটাকে কেটে ফেলে টাটকা লবণ লাগায় দেয়, কামড় দেয় লবণ, শুধু চিৎকার দিয়ে বলে মালিক আপনি ছাড়া আমার কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে আমার শরীরের গোশতটাকে ব্লেড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আবার কেটে ফেলে লবণ লাগায় দেয়। মালিক গো তোমাকে ছাড়া আমি আর পৃথিবীর কাউকে চিনি না জানি না, রব্বুল আলামিন তুমি রক্ষা করার মালিক, তুমি হিফাজতের মালিক, আমি তুমি ছাড়া আর আমি কাউকে মানতে রাজি না। বলেন আল্লাহু আকবার। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে যখন নির্যাতন সইতেছেন সইতে যখন তাকে মরুভূমির বালুকারাশির মধ্যে যখন চিৎ করে শুয়ে দিয়ে বিশাল বড় শরীরের থেকে ওজনদার একটি পাথর তার বুকের উপর চাপা দিলেন, তিনি তো কোনো নড়াচড়া করতে পারেন না, শুধু জীর্ণ শীর্ণ জিহ্বা দিয়ে আবার উমাইয়ার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তার জিহ্বাটা কেটে দিয়েছেন। শুধু বলেন আহাদ আহাদ, সবাই বলুন আহাদ আহাদ। এমনি করে যখন তিনি বলছেন তারপরে জিহ্বাটা কেটে দিল, মুখ থেকে রক্ত বের হচ্ছে, চোখ থেকে পানি ঝরছে, বলছেন মালিক গো আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, সব কিছু আমি তোমার বাড়ি। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে খেতে দাও, তুমি আমাকে পড়তে দাও, চলাফেরার সকল শক্তি তুমি দাও, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। তখন তিনি বলছেন ঠিক আছে আল্লাহ পাক বলে যে সকল ফেরেশতারে তোরা শান্তি থেকে যা, একজন কালো হাবশী গোলাম আমাকে যেহেতু মালিক বলেছে আমি উত্তম প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি সেই মালিকের গোলামি করতে পারি, সেই মালিকের অনুযায়ী আইন নিয়ম কানুন মেনে যদি চলতে পারি, মৃত্যুর 40 দিন আগে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে খবরটি চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর এসে বলছেন ও উমাইয়া আমি জানতাম তুমি মন্ত্রী, আর সব যেতে তুমি এই এলাকার শাসন ভাষণ সব কিছু করো, বিচার আচার সব কিছু করো, ও তুমি এমন ভাবে বিলালকে যে ক্রয় করেছো, কালো হাবশী একজন গোলামকে ক্রয় করেছো, তুমি তাকে মেরো না, যদি মেরে ফেলো আর যদি তোমার মারের আঘাতে শাস্তির জন্য তীব্রতা বেড়ে যাওয়ার কারণে যে সে যদি মারা যায় তাহলে তোমার বদনাম হয়ে যাবে যে মন্ত্রী নিজ হাতে একজন কালো হাবশী গোলামকে মেরে ফেলেছে। এই কথা বলার পর তখন বলছেন হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, তাহলে কি করতে পারি? আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, আমি তোমার ছোট ভাই আবু বকর, কি তুমি আমাকে চেনো, তুমি আমাকে জানো, আমি কিছু দিরহাম দেই, এই হাবশী গোলামকে আমার কাছে বিক্রি করে দাও, আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মদিনাওয়ালার কাছে চলে যাব। বলেন আল্লাহ পাক যেন মৃত্যুর আগেও একবার হলে মদিনাওয়ালার কাছে সালাত দেওয়ার তৌফিক দিয়ে দেয়। বলুন আমিন। মক্কা ঘর কাবা শরীফ যেন জিয়ারত করার তৌফিক দেয়। বলুন আমিন। কারণটা হলো এমন একটি জায়গা আপনি যদি দূর হতেও তাকে দেখেন আর সালাম দেন, গুনাহ মাফ করে দেন তিনি কে? সেই আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিবেন। আবু বকর যখন কিনলেন, কেনার পর বলছেন হাওয়াও করে আবু বকর কাঁদছেন আর বলছেন ও বিলাল আমি তোমাকে ক্রয় করে নিয়েছি, তোমার মনে কি কোনো কষ্ট আছে? তখন বলছে আপনি কি ওর মতো আবার আমাকে যন্ত্রণা দিবেন? তখন বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি কখনোই তোমাকে যন্ত্রণা দেব না, অত্যাচার করব না, তাহলে আমাকে ক্রয় করলেন কেন? তখন বলতেছে তুমি যেই নাম জপছো, যেই মালিক তার হাবিবকে পাঠিয়েছে সেই হাবিবের কাছে চলে যাব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মালিকের কাছে চলে যাব, মদিনাওয়ালার কাছে।
পথ যখন ধরে রওনা করলেন, রওনা করতে করতে নবীজির কাছে আবু বকর গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে একজন নতুন মেহমান নিয়ে আসছি। এই মেহমান আপনার জন্য নতুন, তবে হয়তো আপনি শুনেছেন, জিবরাইল হয়তো আপনাকে বলেছে, কারণ আমি তো কোনো গায়েবের খবর জানি না। আপনার কাছে জিবরাইল জানিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যাহা বলেন সম্পূর্ণটাই কোরআন। হুকুম কার? সবাই বলেন হুকুম কার? কথা বলেন কার? সেই আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে দিলাম গো হাবিব একটি রহমত পর্বত দিয়ে দিলাম। দেখো বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ও বিল্লাল, আবু বকর বলছেন, বিল্লাল তুমি ভিতরে ঢোকো, সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যখন সালাম দেওয়ার পর সালাম দিয়ে যখন বলছেন, বিল্লাল যখন নবীজির পা মোবারক জড়াইয়ে ধরছেন, বলছেন, হুজুর আমি জীবনে অনেক অত্যাচার করেছে, তার গোশত গুলি ঝুলন্ত অবস্থায়, গালের গোশত ঝুলন্ত অবস্থায়, শরীরের গোশত ঝুলন্ত অবস্থায়, হাতের গোশত ঝুলন্ত অবস্থায়, আপনাদেরকে আমার প্রশ্ন, বলেন তো দেখি এমন অত্যাচার সহ্য করে কি আমরা কেউ মুসলমান হয়েছি? বলেন, যদি বলেন হয়েছি। এর এক বিন্দু পরিমাণও কিছু হয় নাই। দেখেন শিয়াবে আবি তালিবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটেছেন, তার পরিবার সহকারে, সন্তানাদি সহকারে। ইসলাম কি এত সহজ? আরে লা ইলাহা ইল্লাল্লাহ। মামার বাড়ি যে মামার বাড়ি গেছি, মামি আমার কাছে বিশাল বড় গরু আছে, ওখান থেকে দুধ গরম করে নিয়ে এসে দুধটাকে শর্ট দিয়ে 2-3টা কলা দিয়ে আমাকে দিয়ে দিয়েছে, আমি শুধু খেয়ে ফেললাম। ভাই, ইসলাম যতটুকু সহজ বসতেছে ততটুকু নয়, এত সহজ নয়। আবার সহজ না, আপনি আমি যদি মানি। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা যখন পা মোবারক জড়িয়ে ধরছেন, আমি এই আয়াত কথাটি বলছি মিরাজ এবং সূরাতুল ফুরকানের আয়াতের সাথে সম্পর্ক রেখে, মানে সূরাতুল ফুরকানের বয়ান চলছে এবং মিরাজেরও বয়ান একই হুবহু মিলে যাচ্ছে। দেখেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির পা মোবারক জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পর তখন তিনি বলছেন, হুজুর আপনি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার কদমে যদি আমাকে ঠাঁই দেন, তাহলে আমি নিজের জীবনটাকে ধন্য মনে করব। তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে, ও আল্লাহর বান্দা, আমার সাহাবী, তোমার শরীরের গোশতগুলি ঝুলন্ত অবস্থা, গালের গোশত ঝুলন্ত অবস্থা, হাতের গোশত ঝুলন্ত অবস্থা, পেটের গোশতগুলি ঝুলন্ত অবস্থা, তাহলে আমি এখন তোমাকে যদি না খাই দেই কোথায় দিব? যেহেতু আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি হে নবী আপনাকে আমি পুরো বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমত হিসাবে তার নবীকে পাঠিয়েছেন। যখন তিনি ঠাঁই দিলেন, দিবার পর যখন উতবা সাইবা মহিলা মাঝে মাঝে নবীজির দরবারে আসে, ঠিক দেখবেন আপনারা আমরা যখন মিম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে যায়, ওই সময় কিছু কিছু লোক আছে কানে কানে এমপি মন্ত্রী মিম্বারের কানে কানে বলে, অমুক অমুক যদি থাকে তাহলে আমরা ওর কাছে বসতে রাজি না। ঠিক না কথা বলে? কেমন আছে কিনা? যে আপনাকে আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সব কিছু দিয়ে সহযোগিতা করেছি, আর ও ফহিনী কই থেকে আসছে, ওকে আপনার কাছে জায়গা দিয়েছেন বসতে? ঠিক তেমনি ওর বাসায় বা মহিলা বলছেন, মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওকে বসতে দিয়েছেন, বিলালকে, যার চেহারা কুচকানো, একদম কালো, নিগ্র, হাবশি গোলাম, তাকে কেন এখানে বসতেছেন? তাহলে আমরা বসতে রাজি না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখেন, রহমানের বান্দা কারা, এই শব্দটাকে আমি বিশ্লেষণ করার জন্য এই ঘটনাটি নিয়ে আসছি। তো বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিলাল তুমি কি দ্বীনের জন্য একটু স্যাক্রিফাইস করবে না? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটাই দিয়ে দেব। তখন বলছে যে ওই যে ওর পাশে মামুনিরা বলছে, তুমি যদি আমার পাশে থাকো, তুমি আমার ডান পাশে বসো, ওরা বাম পাশে, তাহলে নাকি ওরা বসবে না। আমি চাচ্ছি যাতে ওরা দ্বীন কবুল করে, ইসলাম কবুল করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। তখন তুমি বলছেন, তো আল্লাহ নবী আপনার কদমটাকে আমাকে ছেড়ে দিতে বলছেন।
হুজুর আমার জীবনটাই তো চলে গিয়েছে, এই দিনের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা কিছু বলছেন না, চোখের পানি মুছছে আর ওইখান থেকে সরে গেলেন। সরে যাওয়ার পর আল্লাহর কাছে একটা সিজদা দিয়ে বলছেন যে আল্লাহ তুমি মালিক, আমি পৃথিবীর কাউকে সিজদা দেইনি, এই গভীর রাতে তুমি ছাড়া কেউ জানে না যে আমি তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছি। আল্লাহ আমাকে উদ্বাস নেবার জন্য এই নবীজির ভালোবাসা, নবীজির মহাব্বত থেকে আমাকে দূরে সরাই দিয়েছে। আল্লাহ তুমি জানো তুমি আমাকে কবুল করছো কিনা, দিনের জন্য কবুল করছো কিনা আমি তো তা জানি না। আল্লাহ তুমি কবুল করো। জিবরাইল, আল্লাহ বলছেন জিবরাইল আমার নবীকে বলো আমি উতবা চাই না, মুগিরা চাই না, সাইবা চাই না, কাউকে চাই না, আবু জেহেল, আবু লাহাব কাউকে চাই না, আমি বিলালকে চাই। ডান পাশে যেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে যেন বসতে দেয় বিলালকে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই ঈমানটা হলো এমন একটা জিনিস, ঈমান একটি এমন জিনিস, রহমতের বান্দা হওয়ার জন্য এমন একটা জিনিস করতে হবে আমাকে যে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। এর বিকল্প কোনো পদ্ধতি নাই। পোশাক আশাকে, বেশভূষাতে, স্বাস্থ্য, চেহারা, টাকা পয়সাতে এইগুলি কোনো কিছুতেই চলে না, এগুলি কোনো কিছুতে চলে না। আজকে আপনার ক্ষমতা আছে, কালকে নাই, কালকে কোটি টাকার মালিক, পরের দিনে ফকির। আর এমন দেখা গিয়েছে যে আজকে সম্মানী হয়ে যুগ আপনি ফুল আর মালা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দিয়ে ডুবাই দিয়েছেন, আবার পরের দিনে দেখবেন যে আপনাকে এমন বেইজ্জত করেছে আল্লাহ জুতার মালা পা থেকে নিয়ে গলা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ পারেন কি পারেন না? বলেন ঠিক কি না? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ওর চোখের পানি কোথায় কবুল হয়েছে? কে কবুল করেছেন? যদি বলেন আল্লাহ। কে কবুল করেছেন? সেই আল্লাহ বলছেন জিবরাইল আমার হাবিবকে বলো আমি উতবা চাই না, মুগিরা চাই না, সাইবা চাই না, আবু লাহাব, আবু জেহেল চাই না, বিল্লালের মতো একজন হলে আমি 100 জনের উপর বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি আমাকে ঠাঁই দিয়েছেন এই জন্য আমি খুশি। সিজদা দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন মালিক তোমার রহমত, তোমার কুদরত, তোমার বরকত বোঝায় বড়, তাই আমি আর বুঝতে পারি না আমার মতো কালো হাবশী গোলামকে সরাইয়া দিয়েছি রে, আবার নবীজির ডান পাশে বসার মতো সুযোগ দিয়েছো আল্লাহ। জিবরাইল এসে বলছেন ও নবীজি দেখেন আপনার উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, আবু জেহেলের চাইতে একজন বিলালের দাম আল্লাহর কাছে কতটুকু বেশি? বলেন সুবহানাল্লাহ, বলেন মাশাআল্লাহ। এরপরে যখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির খিদমত করেন করতে করতে এক পর্যায়ে নবীজি জিবরাইল যখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে যায়, পরে বিল্লাল তুমি এখানে ঘুমাইবা, এর বাইরে বেশি কিছু যাইবা না। যখন আহাদ আহাদ নাম জপতে জপতে যখন তিনি ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে যেন কে যেন তাকে আজান শিখায়, তাকে চেনে নাই, কখনো জানে না। এই আজানটা শিখায়, বাক্যটি শিখায়, কারণ এই বাক্যটি শিখার কারণে তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আজকে রাতে আমি যে বাক্যটি স্বপ্নের মধ্যে শিখেছি সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাক্যটি শিখেছি এই জন্য মুফাসসিরিন, মুহাদ্দিসিনগণ, ফকিহগণ বলছেন স্বপ্ন 6 ভাগের 1 ভাগ ওহী। বলেন কি? 6 ভাগের 1 ভাগ। তবে তার ক্যাটালগ আছে, কিভাবে ঘুমাবেন, ওই হালতে কিনা, এটা অনেক বিশাল একটা বিস্তারিত বয়ান আছে। তো বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন, তখন বলেছেন বিল্লাল এটা কি বলো? দ্বিতীয় দিন বলছেন আমি দ্বিতীয় লাইনটি শিখেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটি আমি আমাকে কে যেন শিখাই দিল ঘুমের ঘরে। তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটি কে যেন শিখাই দিল। বিল্লালকে বলতেছেন নবীজি যে বিল্লাল রে তুমি বলার আগে থেকে আল্লাহ পাক আমাকে এটা শিখাই দিয়েছেন, আমার কাছে ওহী নাজিল করেছেন, কিন্তু আমি বলতে পারি না, এখন আমার জনমত তেমন প্রখর হয় নাই। জিবরাইলকে বলছেন, জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি আল্লাহর উপর ভরসা করেন, 1000 লোকের উপর আপনার 100কে বিজয় দান করবেন। তিনি কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? বলেন ক্ষমতা আছে না নাই? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি আমাকে একটু সুযোগ যদি দিতেন তাহলে আমি এই আযানটি আমি স্বপ্নের ঘরে যা শিখিয়েছি
যদি তা বলতাম, আমাকে যদি মসজিদে হারামের মুয়াজ্জিন বানিয়ে দিতেন, তাহলে আমি নিজেকে সবচেয়ে বড় ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন সাহেবদের গর্দান সকলের থেকে উঁচু করে দিবেন, তিনি কে? আর হাফেজ সাহেবদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তিনি কে? তাদের হাফেজ সাহেবদেরকে নূরের মুকুট পরায় দিবেন তার পিতামাতাদেরকে। কারণ এই ব্যক্তিটা হাফেজ ছিল, হাফেজ হতে হবে এই মাইন্ডে তার কোরআন হাদিস দিয়ে তার জীবনটা গড়তে হবে। চগলখড়ি, বদমাশি, জিনা, ব্যভিচার সকল কিছু থেকে মুক্ত থাকতে হবে। আর এখন আপনি আমি যা দেখতে পাই ঢাকা শহরে হাফেজ কি আলেম কি আমি কাউকে চিনতে পারি না, সবগুলো প্যান্ট শার্ট পরে ঘোরে। যেমন আমি যখন পড়তাম বুখারীর শেষ মুহূর্তে, তখন আমাকে কলারওয়ালা গেঞ্জি কিনে দিয়েছিলেন আমার বাবা। তখন আমাকে হাফেজ সাহেব মাদ্রাসার যিনি ছিলেন প্রিন্সিপাল শিহাবুদ্দিন সুন্নি সাহেব, উনি আমাকে বলছেন, এই আমাদের এদিকে আয়। কি হুজুর? বলতেছে, এই তুই কলারওয়ালা গেঞ্জি পরলি কেন রে? এটা তো কলেজের লোক ছেলেদের জন্য। কারণ তুমি এখন থেকে তুমি কি পড়বা, তুমি যেহেতু আলেম হতে যাচ্ছ, কয়েকদিন পর তোমাকে বুখারী সনদ দিয়ে দিবে, তাহলে তুমি কলার সারা গেঞ্জিটা পরো, তোমাকে মানানসই করবে এবং তোমার চেহারার মধ্যে নূর দেখা দেবে। সুবহানাল্লাহ। কারণ লিবাসুত তাকওয়া, লিবাসের মধ্যে অনেক ভয় আছে, ভীতি আছে, আর লিবাসের মধ্যে অনেক সৌন্দর্যতা ফুটে ওঠে। বলে সুবহানাল্লাহ। আমাদের বাসাতে অনেক জন আছে যে আমাদের জুব্বা আছে, পায়জামা আছে, সবকিছু আছে, এটা জুম্মার দিন পড়ি না। পড়ি কোন দিনে? যেদিন হয়তো বিয়ের দাওয়াত খেতে যাব বা মুসলমানের দাওয়াত খেতে যাব, সেই দিন সুন্দর সুন্দর জামা কাপড়গুলি পরে ওগুলি পরে আমরা মসজিদে আসি। ভুল বলেছি? বলেন তো ভুল বলেছি? তাহলে আমি কি মারা যাওয়ার পর কি করবেন? আমি যদি মারা যাই, আমার যেগুলি জামা সেগুলি একজনে দান করে দিবেন। ঠিক আপনার বাবা মা মারা যাবে, আপনার একজনে দান করে দিবেন। সে পড়লে পড়বো, না হলে বিলাতে ফেরাই চলে দিব। এই জন্য পবিত্র জুম্মার দিন গরিবের জন্য হজের দিন, এই দিনটাকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে, সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসতে হবে। আজকে যদি মারা যাই, কালকে তো দিন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনার কাছে একটা জিনিস চাই। পৃথিবীর সবচেয়ে অমূল্যবান সম্পদ যদি আপনি আমাকে দান করে দেন, তাহলে আমার থেকে সুখী, আমার থেকে বড়লোক, আমার থেকে ধনী, আমার থেকে আর বড় মানুষ পৃথিবীর বুকে আর কেউ হতে পারবে না। তখন বিল্লালকে বললেন, হুজুর, যে বিল্লাল দেয় সেটা কি জিনিস হুজুর? মসজিদে হারামের মুয়াজ্জিন বানায় দেন। সুবহানাল্লাহ। দেখেন, যখন এই কথাটি বলেছেন, বলার পর বিল্লাল বলছেন, ঠিক আছে, তুমি আযান দিবা। যখন ফজরের সময় আল্লাহু আকবার বলে আযান দিলেন, আযান দিতে দেরি, আরশ আজিমে পৌঁছে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আরশ আজিমে যেতে পৌঁছে যেতে দেরি নাই। কারণ দেখেন, এক হলো বিল্লাল হাবশী গোলাম, আবার দুই হলো তার ঠোঁটগুলি ঝুলন্ত অবস্থা, চেহারাগুলি সুন্দর নয়। এই জন্য আযান দিচ্ছেন মক্কা মদিনার মধ্যে সকল সুললিত কণ্ঠের লোকেরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি কি বিল্লালকে আযান দিতে দিয়েছেন? ওর চিত্ত সুরওয়ালা মুয়াজ্জিন তো অনেক আছে, আপনি তাকে দাঁড় করে দিন, সে যেতে আযান দিতে পারে। এমনি ভাবে যখন কানা ঘুষা শুরু হয়ে গেল, আল্লাহর নবী বিরক্ত হয়ে বিল্লালকে বলেন, বিল্লাল রে, তুমি আজ ফজরের আযান দিবা না কেন? হুজুর বলছেন, কেন উত্তর নেই। যে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন না করে তিনি চলে গেলেন। বিল্লাল নবীজি নতুন মুয়াজ্জিন এসে আযান দিল। আযান দিবার পর সুবহে সাদেক হয় না, সুবহে কাজিবও হয় না, সুবহে সাদেকও হয় না, আরশ বাংলা পর্যন্ত আযান পৌঁছে না। ওদিকে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা সিজদা দিয়ে কাঁদতে বলেন, মালিক, আমার সবচেয়ে ইসলাম গ্রহণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার শরীর থেকে রক্ত ঝরছে, আমি ঠিকমতো দাঁড়াইতে পারিনি। আবু বকর আমাকে হাতে ধরে ধরে উঠাইছে, গো আল্লাহ, আজ আমাকে আযান দিবার থেকে তুমি বন্ধ করে দিয়েছো। মালিক, তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছি, যতদিন পর্যন্ত আযান না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিলাল বলি আমি সিজদা থেকে মাথা উঠাবো না। বলেন আল্লাহু আকবার। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদা দিয়ে কাঁদছে, ওদিকে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিব আল্লাহ আশিক প্রতি বান্নিক প্রতি যত প্রতি আছে সব কিছু প্রতি আল্লাহ পাক থেমে দিয়েছেন। তিনি কে? সব কিছু থেমে দিলেন। তিনি কে? ওই মালিক বলছেন জিবরাইল আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো এখনো কেন ফজর আজান আরশে আজিমে পৌঁছেনি। তখন তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে কেন এখনো ফজরের আজান পৌঁছেনি? তখন বলছেন কেন, আজান তো হয়েছে নতুন ভাবে। তাহলে সুন্দর সুললিত কণ্ঠে আল্লাহ পাক বলেছেন বিল্লাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আরশে আজিমে পৌঁছবে না, আর ততক্ষণ পর্যন্ত সূর্য সাদেক হবে না, পূব আকাশে সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক বলছেন দেখেন সিজদার কতটুকু মূল্য, রাত জাগরণ করার কতটুকু মূল্য, চোখের পানি ফেলার কতটুকু মূল্য। জিবরাইল বলছেন ও নবী বিল্লালকে আযান দিতে বলেন। আল্লাহর নবী নিজে গেলেন, গিয়ে বলছেন ও বিল্লাল কোথায় তুমি? সালাম দিলেন। সালাম দেওয়ার পর বিল্লালের কোনো জবাব আসে না, শুধু কান্নার সুর ভেসে আসছেন। বিল্লাল রে আমি নবী আসছি, কাউকে পাঠাইনি, আমি নিজে আসছি, তুমি মাথা উঠাও। শোনো আল্লাহ পাক জিবরাইল পাঠাইছে তুমি ফজরের আজান দিবা। মসজিদুল হারামে যখন as-সালাতু খায়রুম মিনান নাওম বলে আজান হলো, সঙ্গে সঙ্গে সুবহে সাদেক হয়ে গেল। বলে আল্লাহু আকবার। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন আজানটি শেষ হয়ে গেল জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত সুন্নাত পড়ুন। এই 2 রাকাতের মূল্য হলো সমগ্র পৃথিবীর একদিকে, আর এই 2 রাকাত সুন্নাত হলো একদিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত মূল্য ফজরের 2 রাকাত সুন্নতের, সমগ্র পৃথিবী এক পাল্লায়, ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায়। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন আযান শেষ হয়ে গেল, হুজুর 2 রাকাত সুন্নাত পড়েন। 2 রাকাত সুন্নাত নামাজে দাঁড়াইলেন, সালাম ফিরার পর বলছেন জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আল্লাহ পাক বলেছিলেন যদি আশিক গতি বান্নিক গতি যত ঘূর্ণি গতি যত গতি আছে সব কিছু থেমে দিয়ে তখন বলেছিলেন জিবরাইল যতক্ষণ পর্যন্ত বিল্লাল না আযান দিবে ততক্ষণ পর্যন্ত আমি সুবহে সাদেক পড়ে দেব না, আর ততক্ষণ পর্যন্ত আমি সূর্য পূব আকাশে উঠাইয়া পশ্চিম আকাশে অস্তমিত করব না, এমনি অন্ধকার রেখে দিব। ওয়াদাকার কিসের পানির বদৌলতে? চোখের পানি, রক্ত, ঈমান। চোখের পানি, রক্ত, ঈমান। চোখের পানি, রক্ত, ঈমান। কয়টা কাজ? দেখেন তো ঠিক আছে কিনা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দা হলো ওরাই যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাতের কিছু অংশে দাঁড়িয়েছে। আল্লাহ পাক বলেন চোখের পানি ছাড়তে দেরি, তার জীবনের সম্পূর্ণ গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিতে দেরি। বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার জন্য দ্বিতীয় সূরা সাদেক করে দিয়েছেন। আপনি আমি কি? আপনার আমার মধ্যে যদি সুন্দর বেশভূষা থাকলে কি সবকিছু? আরে ব্যাগ মোটা থাকলে কি দারোগা হয়ে যায়? তাকে দারোগার ক্যাটালগ থাকতে হয়, ইমানদার হতে হয়। ইমান ওয়ালা ভাই একটু রাস্তাটা ছেড়ে দেন, মেহরবানি করে একটু চাপে আসেন। ঠিক আছে, দেখুন বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন জিবরাইল যে হুজুর বিল্লাল সকলের থেকেও দামি এই মক্কা মদিনার মধ্যে যাহা আছে সকলের থেকে দামি, এক রক্ত দিয়েছে তাকে খেতে দেয়নি, তার গলায় রশি বেঁধে মদিনার অলিতে গলিতে তাকে ঘুরিয়েছে, তাকে এমন ভাবে মক্কাতে তাকে টর্চার করেছে, উত্তপ্ত বালুকারাশির মধ্যে রেখেছে। আর শুধু তার জিহ্বা কাটা দিয়ে, কারণ শুধু আল্লাহ বলতে পারতেন না তিনি আশহাদু আল্লাহ মানে জিহ্বার কাটা জড়তা থাকতে যেভাবে উচ্চারণ হয় ঠিক সেইভাবে উচ্চারণ করছেন। তাহলে দেখেন তো আল্লাহ পাক কিভাবে কবুল করলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। 32 নম্বর সূরা, সূরাতুস সাজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠাে 8 নম্বর লাইনে 15 নম্বর আয়াত। জবর আছে 14টি, জের আছে 3টি, পেশ আছে 6টি, খাড়া জবর আছে 1টি, দুই জবর আছে 2টি, 7টি আছে যজম।
দুইটি আছে তাসদিদ, 38টা অক্ষর আছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহ পাক বলছেন আমার রহমানের বান্দা যারা, তারা পিঠটাকে একসঙ্গে এক কাতে রাখবে না, একটু ডান এবং বাম, এরপরে হওয়ার পরে ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ, রাত্রির কিছু অংশে উঠে তারা দাঁড়িয়ে যাবে আমার ভয়ে। যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলেন ওই দাঁড়ানোর পূর্বেই আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।